নমস্কার পাঠক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এতদিন কোনো ভিডিও দিতে পারিনি। কিছুটা শারীরিক অসুস্থতার জন্য এবং অবশ্যই কাজের চাপের ফলে। তবে বই পড়া যে থেমে থেকেছে তা নয়। আমি এই জুলাই মাসের শুরু থেকে এই বইটি পড়ে শেষ করেছি। প্রচ্ছদ গুপ্তর লেখা 'অনাবৃত'। মানছি যে আগের থেকে আমার বই পড়ার গতি অনেকটাই কমে গেছে। যেটার জন্য আমি নিজেও খুব অবাক এবং দুঃখিত, দুটোই এক সময়। তবে কিছু করার নেই। কাজের চাপ বেড়েছে যার জন্য আগে সাধারণত আমি ১৫০-২০০ পাতার বই একবারে বসে পড়ে ফেলতাম আর নয়তো খুব জোর ২ দিনে পড়ে শেষ করতাম। কিন্তু সেখানে এই বইটি প্রচ্ছদ গুপ্তর এই বইটি মাত্র ১২৭ পৃষ্ঠার। সেটাই আমি প্রায় ১০-১২ দিন লেগে গেল শেষ করতে। মানে জুলাই মাসের অর্ধেক পেরিয়ে গেল এই বইটা শেষ করতে। এবার আসি বইটার কথায়। বইটা ১২৭ পৃষ্ঠার একটি বই, প্রচ্ছদ গুপ্তর লেখা মার্ডার মিস্ট্রি নিয়ে। আর বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩০০। এটা আমি দমদম বইমেলা থেকে অভিযান পাবলিশার্সের স্টল থেকে কিনেছিলাম ২০২২ সালে। বইটা আমার পড়ে সেভাবে মন কাড়েনি। ওয়ান টাইম রিড বলা যেতে পারে। আ মুকুর নামে একটি মেয়ের বাড়িতে একটি পার্টি রাখা হয় যেখানে ১৪ জন মেম্বার মানে ১৪ জন অতিথিকে নিমন্ত্রণ করা হয়। সেখানেই গোয়েন্দা বিভাগের সিনিয়র পুলিশ অফিসার বসন্ত সাহা এবং তার স্ত্রীকেও নেমন্তন্ন করা হয়েছিল। এবং অবশ্যই দেখে বুঝতে পারছেন যে বইটা এরকম ছোট্ট, ছোট্ট কিছু টুকরো, টুকরো ভাগে ভাগ করা গল্পটা। তো সেই পার্টিতেই খুন হয়ে যায় মুকুরের স্বামী সুনন্দ এবং আরেকজন নিমন্ত্রিত মহিলা যিনি হচ্ছেন মেহুল। এবার এই দুটো খুন স্বাভাবিক মৃত্যু ছিল নাকি খুন ছিল সেই তদন্তেই নামেন হচ্ছে বসন্ত সাহা। আর আস্তে, আস্তে নানান রহস্য সামনে আসে। তো বইটা যে খুব রহস্যজনক বা কিছু তা নয়। এমন না যে পাতার পর পাতায় আপনি রহস্য পাবেন বা সাসপেন্সটা খুব গুরুতর এরকম নয়। খানিকটা প্রেডিক্টেবল যে খুনি কে হতে পারে। ইভেন মোটিভটাও খানিকটা প্রেডিক্টেবল যে কি কারণে খুনি খুন করতে পারে। তবে হ্যাঁ, খুন করার পদ্ধতিটা মানে যে পদ্ধতিতে খুন করা হয়েছে সেটা একটুখানি হয়তো অনেকের ইন্টারেস্টিং লাগতে পারে। তবে আমার সেইভাবে বইটা ভালো লাগেনি। একবারই পড়বো। কালেকশনে রাখবো ডেফিনিটলি। কারণ যেহেতু প্রচ্ছদ গুপ্তর লেখা, প্রচ্ছদ গুপ্ত লেখক হিসেবে যথেষ্ট জনপ্রিয় এবং আমার উনার অন্যান্য লেখাও পড়ে দেখার ইচ্ছে আছে। আপনারা যদি প্রচ্ছদ গুপ্তর কোনো ভালো লেখা পড়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কোন প্রচ্ছদ গুপ্তর কোন লেখা পড়ে খুব ভালো লেগেছে। আচ্ছা, এই ভিডিওতে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে মাঝখানে আমি টিবিআর করেছিলাম। সেই টিবিআরেতে দুটো বই উঠেছিল। সেই দুটো বই আমি আপনাদের দেখিয়ে রাখি। অর্থাৎ জুলাই মাসে আমার নেক্সট রিড। সেটা হচ্ছে ১ম অভিষেক চট্টোপাধ্যায়ের ঝড়ের পরবর্তী সংবাদ। এটা এবছরেরই পয়লা বৈশাখে বুকলুক পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। বইতে লেখকের সাইন রয়েছে। ঝড়কে আমি করব মিতে ডরব না তার ভ্রুকুটিতে, আয়ুষীকে ঝোড়ো শুভেচ্ছায় অভিষেক চট্টোপাধ্যায়, পয়লা বৈশাখ ১৪৩২। বইটির মাত্র ৳২৫০ মুদ্রিত মূল্য। এই বইটা পড়ে অবশ্যই আমি রিভিউ দেবো যে কেমন লাগলো। আর একটা নেক্সট রিড আছে সেটা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের 'আরও মামা'। এই বইটা আমি এবারে কলকাতা বইমেলার পত্রভারতী স্টল থেকে কিনেছিলাম। বইটাতে আমার অবশ্যই লেখকের সাইন নেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু লেখকের শরীর খারাপ লাগছিল সেই কারণে তখন উনি উঠে বেরিয়ে যান। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে ৳৩৯৯। এই দুটো বই হচ্ছে আমার এবারের বইমেলা মানে সরি এবারের টিবিআর এর রিড লিস্টেতে উঠেছিল। এই দুটো বই আমি এরপরে পড়ব। আজকের মতো এখানেই। ধন্যবাদ।